हेलो माय डियर स्टूडेंट, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के हमारे टॉपिक 46 ইয়ার জেই মেইনস এর অ্যাডভান্স পিআইকিউ প্র্যাকটিস সিরিজ 1979 থেকে 2024 অবধি যতগুলো পিআইকিউ আছে ডেফিনেট ইন্টিগ্রেশন সেই সবগুলো পিআইকিউ আমি করাবো। ঠিক আছে, র্যান্ডমলি যে কোনো ইয়ারের কোশ্চেন থেকে আমি শুরু করব। যেমন এখানে আমি ফার্স্ট কোশ্চেনটা যেটা নিচ্ছি সেটা একটা মেইনসের কোশ্চেন, যেটা 2019-এ একবার পড়েছিল। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো, লেট এফ এন্ড জি বি কন্টিনিউয়াস ফাংশন। দুটো ফাংশন দেওয়া আছে, এফ এন্ড জি কন্টিনিউয়াস ফাংশন বলেছে, কোনো ব্রেক নেই, 0 টু a, এটা রেঞ্জে দেওয়া আছে 0 টু a। ঠিক আছে, such that f of x equal to f of a minus x, f of x equal to f of a minus x এটা given দেওয়া আছে, and g of x plus g of a minus x ইকুয়াল টু 4 দেওয়া আছে। দেন আমাকে ফাইন্ড করতে হবে ইন্টিগ্রেশন 0 টু a f of x gx dx, এটা আমাকে ফাইন্ড করতে বলেছে। তো আমি কি করব, লেট এটাকে i ধরে নিই, যেটা আমার ফাইন্ড করতে বলেছে। লেট i ইকুয়াল টু আমি ধরে নিই 0 টু a f of x g of x dx। এবার কি করেছে, এখানে f of x ইকুয়াল টু f of a minus x, মানে x এর জায়গায় আমি a minus x পুট করতে পারি, ফাংশনটা সেম থাকবে 0 টু a f of a minus x g of a minus x into dx। ঠিক আছে, এখানে আমি বেসিক্যালি করছি কি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x করছি। ঠিক আছে, তো কারণ আমরা করতে পারি যেমন a টু b f of x dx, এটাকে কি লেখা যায়, এটাকে এরকম লেখা যায় a টু b f of, এখানে x এর জায়গায় আমি কি লিখতে পারি লোয়ার লিমিট প্লাস আপার লিমিট, মানে a প্লাস b মাইনাস x into dx। ঠিক আছে, এই দুটো ফাংশন ইকুয়াল হবে। ঠিক আছে, করতে পারি এরকম, তো সেটাই এখানে অ্যাপ্লাই করলাম জাস্ট। এবার এখানে f of a minus x equal to f of x দেওয়া আছে given, তার মানে 0 to a f of x, f of a minus x equal to f of x এটা দেওয়া আছে আমার given। আর g of a minus x এই ভ্যালুটা পাবো হচ্ছে আমি এখান থেকে, g of a minus x equal to কি হবে 4 minus g of x, 4 minus g of x into dx। ওকে, এটা i ছিল। ওকে, তাহলে দেখো 0 টু a f of x আর 4টা কনস্ট্যান্ট, সেই জন্য এটাকে বাইরে লিখবো, 0 টু a f of x করব into dx করব। এবার দেখো মাইনাস 0 টু a f of x into g of x into dx, 0 টু a f of x g of x into dx। এটা কি, এটা আমার i, যেটা আমি এখানে ধরেছি, তাহলে এটা হচ্ছে আমার i। এই মাইনাস আইটা এদিকে যদি চলে আসে তাহলে প্লাস i, মানে প্লাস 2i হয়ে যাবে, প্লাস 2i ইকুয়াল টু কি হবে 4, 0 টু a f of x dx। ওকে, এবার এই 2টা এই 4 কে কাটবো 2 হবে, তাহলে i এর মান আমার আসতেছে 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু a f of x dx, তাহলে i ইকুয়াল টু আমার চলে আসতেছে 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু a f of x dx। ঠিক আছে, তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 2 নাম্বার কোশ্চেনটা, এটা 2020 মেইনসের কোশ্চেন। ঠিক আছে, অ্যাডভান্সের কোশ্চেন আসবে। ঠিক আছে, কোশ্চেনটা কি আছে দেখো, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই, তারপরে মড দেওয়া আছে, মডের ভিতরে কি দেওয়া আছে পাই মাইনাস মড x ইনটু dx। ফার্স্ট অফ অল আমরা জানি যে মডের ভিতরে যাই থাকুক না কেন সেটা আউটপুট ভ্যালু সবসময় পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে এখানে যে মড x দেওয়া আছে এটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। ঠিক আছে, আর বাইরে যে আরেকটা মড আছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা পুরো যে ভ্যালুটা আসবে, ওভারঅল যে ভ্যালুটা আসবে সেটা পজিটিভ আসবে। ঠিক আছে, পজিটিভ বা ইভেন। ঠিক আছে, তো আমরা এটা জানি যে মাইনাস a টু প্লাস a যদি ইন্টিগ্রেশনের লিমিট থাকে, and f of x dx, f of x এই ফাংশনটা যদি ইভেন ফাংশন হয় দেন এটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু a f of x dx। এটা তখনই পসিবল যখন ফাংশনটা ইভেন হবে। এই ক্ষেত্রে দেখো মড আছে যেহেতু, তার মানে সবসময় পজিটিভ ভ্যালু দেবে, তার মানে এটা ইভেন ফাংশন। তো এটাকে আমি এভাবে করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে 2টা বাইরে চলে আসবে 0 টু পাই। হ্যাঁ, এখানে f of x বলতে এই পুরো ফাংশনটা,
মড পাই মাইনাস মড অফ এক্স বাইরে একটা মড ইন্টু ডিএক্স। ওকে, এবার দেখো এখানে ডিএক্স মানে এক্স এর রেঞ্জ কোথায়, 0 থেকে পাই এর মধ্যে, মানে এক্সটা হচ্ছে তোমার 0 থেকে পাই এর মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো মড অফ এক্স কত হবে, এখান থেকে দেখে নাও। 0 কিন্তু না, 0 থেকে বড় এবং পাই এর থেকে ছোট, তাহলে মড অফ এক্স অলওয়েজ পজিটিভ হবে। ওকে, আর পাই মাইনাস মড অফ এক্স, এন্ড এই যে মড অফ এক্স আছে এর ভ্যালুটা লেস দেন পাই হবে। তার কারণ হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে 0 এন্ড পাই এর মধ্যে। ঠিক আছে, মানে 0 ইকুয়াল হবে না, 0 থেকে বড় হবে এবং পাই এর থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে এখানে পাই মাইনাস মড অফ এক্স এর ভ্যালুটা কি হবে, ওভারঅল ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে। তার কারণ কি, মড অফ এক্স হচ্ছে লেস দেন পাই। এবার পাই থেকে এমন কিছু সংখ্যা বিয়োগ করব যেটা পাই এর থেকে ছোট, তাহলে বিয়োগ ফলটা কত আসবে, আমার পজিটিভ আসবে। তার মানে এই পুরো টার্মটা পজিটিভ, এই মডগুলো আমি উঠিয়ে দিতে পারি। আমি কি করব, জাস্ট মডগুলোকে উঠিয়ে দেবো 0 টু পাই। এই মড বাইরের মডটাকে দেওয়ার দরকার নেই, কারণ ভ্যালুটা পজিটিভ, মাইনাস মড অফ এক্সটা পজিটিভ, সেজন্য শুধুমাত্র এটাকে x লিখতে পারি ইনটু dx। ওকে, এবার দেখো এটা নরমাল ইন্টিগ্রেশন, 2 পাইটা বাইরে চলে আসবে। এবার dx এর ইন্টিগ্রেশন কি হবে, x হবে মাইনাস 2 ইনটু, ঠিক আছে, এই 2টা গুণ করলাম। এবার x এর ইন্টিগ্রেশন কি হবে, x স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2। তো এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার আমাকে লিমিট জাস্ট পুট করতে হবে, লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট হচ্ছে পাই। ওকে, x এর জায়গায় আপার লিমিট পুট করো পাই, তাহলে 2 পাই স্কয়ার মাইনাস এখানে পাই পুট করো পাই স্কয়ার, আর লোয়ার লিমিট পুট করলে তো 0, তাহলে 2 পাই স্কয়ার মাইনাস পাই স্কয়ার। এটা হচ্ছে আমার অ্যানসার, নোট ডাউন করো। নেক্সট দেখো 3 নাম্বার কোশ্চেনটা, এটা একটা মেইনসের কোশ্চেন 2019। ওকে, কোশ্চেনটা কি আছে, ইন্টিগ্রেশন 0 টু 2 পাই, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে তোমার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে, যেটা থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন sin 2x 1 cos 3x dx। ওকে, তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যেখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইউজ হবে, সেক্ষেত্রে আমি কি করব, এই যে লিমিটটা দেওয়া আছে যদি বড় কোনো লিমিট থাকে সেটাকে স্প্লিট করব। ঠিক আছে, মানে তাহলে কি হবে, সুবিধা হবে। ঠিক আছে, যেমন এখানে কি আছে 0 টু 2 পাই, তাহলে এটাকে আমি আগে 0 থেকে পাই অবধি করব, দেন পাই থেকে 2 পাই করব। 0 টু পাই, দেন গ্রেটেস্ট ইন্টিজার এর মধ্যে যেগুলো টার্ম আছে কি আছে, sin 2x দেন 1 প্লাস cos 3x ইনটু dx প্লাস, এটা করলাম 0 থেকে পাই। দেন এবার করব হচ্ছে পাই থেকে 2 পাই, পাই থেকে 2 পাই। কারণটা এখনই বলতেছি যে কেন বললাম এটা। sin 2x দেন ইনটু 1 প্লাস cos 3x ইনটু dx। ওকে, এবার দেখো এবার কি করব, 0 থেকে পাই দেন পাই থেকে 2 পাই। আমি যদি দেখি এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার পাই বাই 2, এটা হচ্ছে আমার পাই, এটা হচ্ছে আমার 3 পাই বাই 2, আর এটা হচ্ছে আমার 2 পাই, 0 আর 2 পাই। ঠিক আছে, তো দেখো ফার্স্টে লিমিটটা কি দেওয়া আছে, 0 থেকে পাই। 0 থেকে পাই মিন্স এটা ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে এন্ড সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে। তো ফার্স্ট কোঅর্ডিনেটে তো অল পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটে হচ্ছে শুধুমাত্র সাইন আর কসেক পজিটিভ। তাহলে দেখো এখানে সাইনের ফাংশন আছে, তার মানে কি এটা পজিটিভ হবে 0 থেকে পাই এর মধ্যে। আর cos তো অলওয়েজ পজিটিভ, কারণ cos এর সামনে যদি মাইনাস চলে আসে তাহলে সেই মাইনাসটাকে প্লাস করে না। ঠিক আছে, cosটা অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, cos মাইনাসটাকে অ্যাবজর্ব করতে পারে। তো 0 থেকে পাই এর মধ্যে এই যে ফাংশনটা আসবে, এটা গ্রেটেস্ট ইন্টিজারটা আসবে, এটা পজিটিভ আসবে। এন্ড পাই থেকে 2 পাই মানে হচ্ছে যেখানে থার্ড এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে লাই করবে, সেক্ষেত্রে তোমার cosটা পজিটিভ বাট সাইনটা নেগেটিভ হয়ে যাবে, কারণ এখানে tan পজিটিভ আর এখানে cos পজিটিভ ফোর্থ কোঅর্ডিনেটে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার এরকম চলে আসবে যে গ্রেটেস্ট ইন্টিজার অফ x প্লাস গ্রেটেস্ট ইন্টিজার অফ মাইনাস x। বাট এখানে আমার লিমিটটা সেম নাই, এখানে লিমিট আছে 0 থেকে পাই, এখানে আছে পাই থেকে 2 পাই।
এই লিমিটটাকে আমাকে এর মতো করে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে এরকম ফরম্যাটে নিয়ে আসবো। আর আমরা জানি যে গ্রেটেস্ট ইন্টিজার অফ x প্লাস গ্রেটেস্ট ইন্টিজার অফ মাইনাস x ইকুয়াল টু -1 হয় x when x does not belongs to integer। যেমন x টা ইন্টিজার নয়, এখানে x ইন্টিজার নাই, x এখানে ইন্টিজার নয়, ঠিক আছে? তো এবার আমি কি করব, এখানে লিমিটটাকে আমাকে সেম করতে হবে, ঠিক আছে? লিমিটটাকে কি করতে হবে, আমাকে সেম করতে হবে। আমরা আরেকটা ফর্মুলা জানি যে 0 to a f of x dx, ঠিক আছে? এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি এরকম লিখতে পারি তো 0 to a f of a minus x into dx করতে পারি। এটা কিভাবে আসছে, ধরে নাও এখানে 0 to a এর জায়গায় a to b আছে, তাহলে এখানে আমার কি হতো a plus b minus x হতো, মানে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x, ঠিক আছে? যেটা ফাংশনটা আছে। তো এখানে মেন ফাংশন কি আছে আমার 0 থেকে 2 পাই, ওকে? 0 থেকে 2 পাই। আচ্ছা, আমি মেন ফাংশনটাকে i ধরি, এটাকে i1 ধরি এন্ড এটাকে i2 ধরি, ঠিক আছে? আমাকে i2 লিমিটটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আমি কি করব, এখানে মেন ফাংশনের যে মানে x, সেই x এর জায়গায় আমি কি লিখব, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x, ঠিক আছে? তাহলে 0 প্লাস 2 পাই কত হবে, 2 পাই, তাহলে 2 পাই মাইনাস x, এটাকে আমি একটা যেকোনো একটা ধরে নেব, t ধরে নিলাম, লেট এটাকে আমি কি ধরলাম, t ধরলাম, ঠিক আছে? এটাকে ডেরিভেটিভ করব, ফার্স্টে এটা কনস্ট্যান্ট 0 চলে আসবে, মাইনাস x এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস dx হবে, আর t এর ডেরিভেটিভ কি হবে, dt হবে, ওকে? নেক্সট তাহলে দেখো, আমি শুধু i2 টাকে বলতেছি, ঠিক আছে? লোয়ার লিমিট কত আছে, পাই, তো পাই পুট করলে কত হবে, এখানে পাই হবে। আপার লিমিট কত আছে, 2 পাই, 2 পাই পুট করলে 2 পাই মাইনাস 2 পাই 0 হয়ে যাবে। এবার দেখো sin 2x, sin 2x মিন কি আছে, উপরে কি আছে sin 2x, এটা কি হবে দেখো, sin 2 x এর জায়গায় কি পুট করব, x এর জায়গায় এখানে পুট করব হচ্ছে 2 পাই মাইনাস x, 2 পাই মাইনাস x, তার কারণ হচ্ছে আমি 0 to a f of x dx equal to 0 to a f of a minus x dx করতে পারি। এবার দেখো 2 পাই মাইনাস x আছে, তাহলে দেখো এটা আমার 0, এটা আমার পাই, আর এটা হচ্ছে আমার 2 পাই, তাহলে এটা পাই, তারপর এটা হচ্ছে 2 পাই, 2 পাই মাইনাস x মানে এখানে থাকবে পয়েন্টটা, তার মানে ফোর্থ কোঅর্ডিনেট। এবার ফোর্থ কোঅর্ডিনেটের সাইনটা নেগেটিভ, সেই জন্য এই ভ্যালুটা কি আসবে, মাইনাসে আসবে, মানে মাইনাস sin 2x হবে, ঠিক আছে? তাহলে এখানে ভ্যালুটা কি আসবে, মাইনাস sin 2x। আর cos তো পজিটিভ, যেটা বললাম, কারণ ফোর্থ কোঅর্ডিনেটে cosটা কি পজিটিভ, ঠিক আছে? তাহলে 1 প্লাস cos 3x, এটা t এর ফাংশন হবে, ঠিক আছে? t হয়ে যাবে এখানে, হ্যাঁ, ইনটু dx এর জায়গায় আমি কি করতে পারি, মাইনাস dt করতে পারি, মানে মাইনাস সাইন একটা আসবে, dt করতে পারি। এবার আমরা এটা জানি যে 0 to a f of x dx, এটাকে আমি এরকমও করতে পারি যে 0 to a f of t dt, ঠিক আছে? লিমিট সেম আছে, বাট এটা x এর ফাংশন, এটা t এর ফাংশন, t টাকে আমি x দ্বারা রিপ্লেস করতে পারি, ঠিক আছে? তো এখানে আমি কি করব, জাস্ট t টাকে x দ্বারা রিপ্লেস করতে পারি, ঠিক আছে? আচ্ছা, পরের লাইনে আমি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমার i ইকুয়াল টু কি আসতেছে, এটা আমার অ্যাজ ইট ইজ 0 to পাই, দেন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মধ্যে কি আছে, sin 2x into 1 plus cos 3x into dx প্লাস এখানে কি আছে আমার মাইনাস 2x into 1 plus cos 3x into dx, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে কি আছে, মাইনাস আছে, এখানে লিমিট কি আছে 0 to পাই, এখানে লিমিট কি আছে পাই টু 0, আমি যদি লিমিটটাকে চেঞ্জ করি তাহলে সামনে একটা মাইনাস আসবে, আর দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা প্লাস হয়ে যাবে, লিমিটটা আমি কি করব 0 to পাই। তাহলে দেখো 0 to পাই লিমিট সেম আছে, এখানে গ্রেটেস্ট ইন্টিজারের মধ্যে পজিটিভ আছে, এখানে গ্রেটেস্ট ইন্টিজারের মধ্যে নেগেটিভ আছে, ঠিক আছে? আর উই নো, আমরা জানি যে গ্রেটেস্ট ইন্টিজার অফ x প্লাস গ্রেটেস্ট ইন্টিজার অফ মাইনাস x এর ভ্যালু হচ্ছে -1 হবে, যখন x টা হচ্ছে ইন্টিজার হবে না, x ডাজ নট বিলংস টু ইন্টিজার, মানে x যখন ইন্টিজার হবে না, তো এখানে x টা ইন্টিজার না, তাহলে এই যে পুরো ভ্যালুটা আছে, এই ভ্যালুটা -1, ঠিক আছে? তাহলে 0 to পাই -1 into dx, এই ইন্টিগ্রেশনটা আশা করি পারবে,
অ্যান্সার কি হবে -পাই। ঠিক আছে, অ্যান্সার কি হবে -পাই। মাইনাসটাকে সামনে নিয়ে যাবো, dx এর ইন্টিগ্রেশন x, আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0, তাহলে পাই মাইনাস 0 পাই হবে, আর সামনে একটা মাইনাস সাইন ছিল, -পাই। তো নোট ডাউন করে না। নেক্সট কোশ্চেনটা দেখো, 4 নাম্বার কোশ্চেনটা, এটা একটা অ্যাডভান্সের কোশ্চেন, যেটা 2016 এ এই কোশ্চেনটা একবার আসছিল। ঠিক আছে, অ্যাডভান্সের কোশ্চেন, ভয় পাওয়ার কিছু দরকার নেই। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন লিমিট কি আছে, -π/2 টু +π/2 x স্কয়ার cos x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x ইনটু dx। ওকে, তো আমরা জানি যে -a টু +a বা a টু b করলে বেশি ভালো বুঝতে পারবে, a টু b f of x dx, এটাকে আমরা কি লিখতে পারি, a টু b f of, এখানে x এর জায়গায় আমি লিখতে পারি লোয়ার লিমিট প্লাস আপার লিমিট, মানে a প্লাস b মাইনাস x ইনটু dx। ঠিক আছে, লেখা যায় এইভাবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি এই যে গিভেন ইন্টিগ্রেশনটা সেটাকে i ধরে নিই। ঠিক আছে, i ইকুয়াল টু এটা, তাহলে এটাকে আমি কি করব, এরকম করতে পারবো। ঠিক আছে, মানে x এর জায়গায় আমি কি করতে পারি, এখানে π/2 প্লাস -π/2 মাইনাস x করতে পারি। ঠিক আছে, মানে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x। তো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট করলে কত আসবে, 0, শুধুমাত্র মাইনাস x টা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে লিমিট কি হবে, -π/2 টু +π/2, দেখো লিমিটটা সেমই থাকে। ঠিক আছে, তাহলে এখানে x এর জায়গায় কি হবে, -x, তো -x এর স্কয়ার কত হবে, x স্কয়ার হয়ে যাবে, আর cos x, দেখো তার মানে কি cos -x, এবার cosটা কি করবে, মাইনাসটাকে খেয়ে নেবে, মানে প্লাস করে দেবে, কারণ cos x টা নেগেটিভ হয় না। ঠিক আছে, তো শুধুমাত্র cos x থাকবে। এবার 1 প্লাস এখানে কি থাকবে, e টু দি পাওয়ার x এর জায়গায় কি হবে, -x হয়ে যাবে, e টু দি পাওয়ার -x ইনটু dx। ঠিক আছে, -x কিভাবে এলো, এই যে এখানে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট -x, তো আপার লিমিট এটা আছে, লোয়ার লিমিট এটা আছে, দুটোকে অ্যাড করলে 0 হবে, -x, শুধুমাত্র -x টা, এই দুটো লেখার দরকার নেই। ঠিক আছে, এটা কি হবে, i ইকুয়াল টু এটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এটাকে আরেকটু সিম্পলিফাই করা যাবে, যে -π/2 থেকে +π/2। ওকে, দেখো এখানে কি আছে, e টু দি পাওয়ার -x, এটাকে লিখতে পারি 1/e টু দি পাওয়ার x, তো উপরে একটা e টু দি পাওয়ার x চলে যাবে, আর x স্কয়ার cos x তো উপরে আছে, আর নিচে কি হবে 1 প্লাস e টু দি পাওয়ার x ইনটু dx, এটা কি হবে i। তো দেখো এটা 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এটাকে ধরে নাও 1 নাম্বার ইকুয়েশন, এটাকে ধরে নিলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো দুটো ইকুয়েশনকে যদি অ্যাড করি তাহলে কি হবে, 1 প্লাস 2, তাহলে লেফট সাইডে কি হবে, i প্লাস i কত হয়ে যাবে, 2i ইকুয়াল টু, লিমিট কি আছে, -π/2 টু +π/2। দেখো এর নিচে কি আছে, 1 প্লাস e টু দি পাওয়ার x, এর নিচে কি আছে, 1 প্লাস e টু দি পাওয়ার x, তাহলে এটা কমন চলে আসবে। ঠিক আছে, এবার এখানে কি আছে, x স্কয়ার cos x, এখানে কি আছে, x স্কয়ার cos x, তো দুটো টার্ম থেকে যদি আমি x স্কয়ার cos x টা কমন নিই, তাহলে আমার পড়ে কি থাকবে, এখানে পড়ে থাকবে 1 প্লাস এখানে পড়ে থাকবে e টু দি পাওয়ার x ইনটু dx। তো এই দুটো টার্ম আমার কেটে যাবে আবার। ঠিক আছে, পুরোপুরি টার্মটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পড়ে কি থাকতেছে আমার, x স্কয়ার cos x ইনটু dx। তাহলে দেখো, সরি, ইন্টিগ্রেশন -π/2 টু +π/2। ঠিক আছে, x স্কয়ার cos x dx, এটা কি আছে, 2i। এবার দেখো x স্কয়ারটা কি, ইভেন ফাংশন, cos x টা কি, ইভেন ফাংশন, কারণ x এর জায়গায় যদি -x পুট করো তাহলে এটা প্লাসই আসবে অবশ্য, কারণ এটা স্কয়ার আছে। এখানে x এর জায়গায় -x পুট করো, সেক্ষেত্রে cos x ই আসবে, কারণ cos টা কি করবে, মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে এই পুরোপুরি ফাংশনটা হচ্ছে তোমার ইভেন ফাংশন। ঠিক আছে, এবার আমরা জানি যদি লিমিট যদি এরকম থাকে যে -a টু +a এরকম যদি থাকে, এখানে কি আছে, -π/2 টু +π/2, যদি এরকম লিমিট থাকে যে -a টু +a f of x dx, এন্ড এই f of x ফাংশনটা যদি ইভেন ফাংশন হয়, ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 2 ইনটু 0 টু a f of x dx, এরকম করতে পারি। ঠিক আছে, তো এটাকে আমি কি করব, 2 ইনটু 0 টু a এর জায়গায় কি আছে, এখানে π/2 আছে, আর f of x বলতে এটা x স্কয়ার cos x ইনটু dx। তাহলে দেখো আমার এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে i ইকুয়াল টু আমার চলে আসতেছে এই পুরো টার্মটা।
তাহলে i ইকুয়াল টু আমার কি আসতেছে 0 টু π/2, ঠিক আছে, x স্কয়ার cos x ইনটু dx। এবার তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এই দিকটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো, এটা দেখো, এখানে দুটো ফাংশন আছে, একটা x স্কয়ার আর একটা হচ্ছে cos x। তাহলে এখানে আমাকে বাই পার্টস ইউজ করতে হবে, ঠিক আছে। কি ইউজ করতে হবে? বাই পার্টস। তো তোমরা সবাই বাই পার্টস এর ফর্মুলা আশা করি জানো, ইউ ভি। এখানে ইউ আর ভি তোমাকে আগে বার করতে হবে, সেই জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা, ঠিক আছে। আই লেট, I for inverse, L for logarithm, A for algebra, T for trigonometry আর E for exponential। তো cos x টা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে t, আর x স্কয়ারটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন মানে a। দেখো a টা t এর আগে আছে, সেই জন্য আমি x স্কয়ারটাকে কি ধরবো? u ধরে নেব, এবং cos x টাকে কি ধরে নেব? v ধরে নেব। আচ্ছা, আমরা জানি যে u v যদি থাকে, ঠিক আছে, u v যদি থাকে তাহলে তার বাই পার্টস কিভাবে করা হয়? ফর্মুলাটা কি? u টা অ্যাজ ইট ইজ থাকবে, দেন তোমাকে v এর ইন্টিগ্রেশন করতে হবে উইথ রেসপেক্ট টু x, কারণ এখানে x এর ফাংশন আছে। তারপরে মাইনাস, দেন ইন্টিগ্রেশন, দেন u এর ডেরিভেটিভ du বাই dx, ঠিক আছে, du বাই dx, দেন আবার ইন্টিগ্রেশন v এর ইন্টিগ্রেশন v ইনটু dx। এই টোটালটার ইন্টিগ্রেশন, বাইরে যেটা ইন্টিগ্রেশন দেওয়া আছে তার সাপেক্ষে, x এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে u v dx, u টাকে বাইরে নিয়ে আসবো, দেন v এর ইন্টিগ্রেশন মাইনাস হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে। দেন ভিতরে কি হবে? ভিতরে হচ্ছে প্রথমে u এর ডেরিভেটিভ হবে, দেন v এর ইন্টিগ্রেশন হবে, যেটা মান আসবে সেটাকে আবার x এর রেসপেক্টে বাইরে যে ইন্টিগ্রেশনটা আছে তার রেসপেক্টে আবার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাই পার্ট রুল, ঠিক আছে। আচ্ছা, তো আমার i ইকুয়াল টু এটা দেওয়া আছে আমার গিভেন, তাহলে i, দেখো ফর্মুলা অনুযায়ী করি, u টাকে বাইরে রাখছি, তার মানে x স্কয়ারটাকে বাইরে রাখবো, ঠিক আছে। তারপরে কি আছে? v এর ইন্টিগ্রেশন, তাহলে v বলতে এখানে cos x, cos x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? sin x। মাইনাস sin x হবে না কিন্তু, যদি cos x এর ডেরিভেটিভ করো তাহলে মাইনাস sin x হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্লাস sin x হবে, ওকে। আচ্ছা, আমি লিমিট দিচ্ছি না, কারণ লিমিট হচ্ছে আমার 0 টু π/2। লিমিট যদি এখানে দিই না তাহলে অনেকগুলো লিমিট হয়ে যাবে, তো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো লিমিটটা আমরা পরে জাস্ট যখন আমার অ্যানসার চলে আসবে পরে লিমিটটাকে আমরা বসাই দেবো, লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট π/2, ওকে। দেন মাইনাস, মাইনাস সাইন আছে, তারপরে একটা ইন্টিগ্রেশন আছে, ভিতরে কি আছে? প্রথমে u এর ডেরিভেটিভ, তার মানে u বলতে এখানে x স্কয়ার, তার ডেরিভেটিভ করলে কি হবে? 2x, তাহলে 2 টাকে বাইরে নিয়ে আসবো, x। তারপরে কি আছে? v এর ইন্টিগ্রেশন, v বলতে এখানে cos x, cos x এর ইন্টিগ্রেশন কি হবে? sin x, দেন এখানে কি হবে? আবার sin x ইনটু dx, ইনটু dx। নেক্সট যদি আবার দেখো তুমি, এখানে আরেক দুটো ফাংশন, একটা x আর একটা sin x, এটা অ্যালজেব্রিক, এটা ট্রিগোনোমেট্রিক। আবার এখানে বাই পার্টস রুল, তাহলে এটাকে u ধরবো, এটাকে v ধরবো, ঠিক আছে। দেখো এটা আমার কাছে অলরেডি আছে, x স্কয়ার sin x টা মাইনাস 2। এবার যা করব এর ভিতরে এটাকে সলভ করব, ঠিক আছে। আবার u টাকে বাইরে নিয়ে আসবো, যেরকম বাইরে নিয়ে আসছি সেজন্য x করলাম। এবার v এর ইন্টিগ্রেশন, এখানে v বলতে এখানে sin x, sin x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস cos x আছে, কি আছে? মাইনাস cos x। দেন এখানে কি সাইন আসবে? মাইনাস, দেন মাইনাস, আবার ইন্টিগ্রেশন। এবার দেখো u এর ডেরিভেটিভ, u বলতে এখানে x, x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x কি হবে? 1 হবে, তাহলে 1 লেখার দরকার নেই। তারপরে কি আছে এখানে? v এর ইন্টিগ্রেশন, v বলতে এখানে sin x, sin x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস cos x, সেই মাইনাসটা এদিকে আসবে, প্লাস করে দেবে, ইনটু dx, ঠিক আছে। এবার দেখো x স্কয়ার sin x, এটা অ্যাজ ইট ইজ আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2x cos x হয়ে যাবে। দেন দেখো মাইনাস প্লাসে কি হবে? মাইনাস, cos x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? sin x, শুধু sin x হবে, ঠিক আছে। দেন এবার আমাকে লিমিট কত আছে আমার? 0 টু π/2। আপার লিমিট পুট করো x এর জায়গায়, তো sin π/2 করলে 1 হবে, আর x এর জায়গায় π/2 পুট করলে কি হবে?
পাই স্কয়ার বাই 4। এখানে পুট করো cos পাই বাই 2 0, 0 ইনটু সামথিং 0 হয়ে যাবে, sin পাই বাই 2। আচ্ছা এখানে কি হবে, এই যে মাইনাস প্লাসে মাইনাস একটা 2 গুণ হবে, ঠিক আছে। আর cos x এর ইন্টিগ্রেশন sin x, এখানে আবার লিমিট পুট করো, sin পাই বাই 2 মানে 1, তাহলে -2। লোয়ার লিমিট পুট করো 0, দেখো sin 0 মানে 0, ঠিক আছে। লোয়ার লিমিট পুট করো, sin 0 means 0, cos 0 means 1, বাট এখানে x এর জায়গায় 0 আছে, 0 ইনটু 1 0 হয়ে যাবে, আবার sin 0 0। তো লোয়ার লিমিট পুট করলে ভ্যালুটা শুধু 0 আসবে। তাহলে অ্যানসার আমার হচ্ছে পাই স্কয়ার বাই 4 -2। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 5 নাম্বার কোশ্চেনটা 2015 এর মেইনস এর কোশ্চেন, ঠিক আছে। লগের একটা দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, কি আছে, ইন্টিগ্রেশন 2 to 4 log x স্কয়ার ডিভাইডেড বাই log x স্কয়ার প্লাস log 36 minus 12x প্লাস x স্কয়ার, ঠিক আছে। তো এটা একটা ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে 6 minus x তার হোল স্কয়ারের ফর্মুলা, ঠিক আছে, 6 minus x তার হোল স্কয়ার ফর্মুলা। এবার আমি কি করব, লেট এটাকে i ধরে নেব, যে ইন্টিগ্রেশনটা আমার কাছে গিভেন দেওয়া আছে সেটাকে আমি i ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো লগের একটা প্রপার্টি আমরা সবাই জানি, log x টু দি পাওয়ার n যদি থাকে সেটাকে আমরা n টাকে সামনে নিয়ে আসতে পারি, log x করতে পারি, ঠিক আছে। এখানে সেটা অ্যাপ্লাই করব, 2 to 4 log x স্কয়ার আছে, এই 2 টাকে সামনে নিয়ে আসবো, এই যে 2 টা আছে সেই 2 টাকে সামনে নিয়ে আসবো, 2 ইনটু log x ডিভাইডেড বাই, এখানে 2 টাকে সামনে নিয়ে আসবো, 2 log x প্লাস, এখানে কি আছে log 6 minus x তার হোল স্কয়ার, কারণ এটাকে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে 2 টা সামনে আসবে, log 6 minus x ইনটু dx, ওকে। এবার দেখো উপরে আমার 2 আছে আর নিচে আমার দুটো টার্মে 2 আছে, তো এখান থেকে 2 কমন নেব, উপরে 2 এর সঙ্গে এটাকে কাট করে দেব, ঠিক আছে। আচ্ছা এটা কি আছে আমার i এর ইকুয়াল, ঠিক আছে। এবার একটা প্রপার্টি আছে a to b f of x dx, এটাকে আমি এভাবে লিখতে পারি a to b f of x এর জায়গায় কি লিখবো, আপার লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মানে a প্লাস b মাইনাস x ইনটু dx, ঠিক আছে। তো এই প্রপার্টিটা আমি এখানে ইউজ করব, ঠিক আছে। i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 to 4, তাহলে x এর জায়গায় আমি কি করব, 2 plus 4 minus x, 2 plus 4 6, 6 minus x, তাহলে log x এর জায়গায় হয়ে যাবে আমার 6 minus x, এখানে x এর জায়গায় 6 minus x পুট করতে হবে, ঠিক আছে, প্লাস এখানে x এর জায়গায় যদি 6 minus x পুট করি তাহলে কি হবে, দেখো log 6 অলরেডি আছে মাইনাস, x এর জায়গায় কি পুট করতে হবে, 6 minus x, 6 মাইনাস আর সামনে মাইনাস, মাইনাস আছে প্লাস x ইনটু dx, তাহলে দেখো এখানে প্লাস 6 মাইনাস 6 কেটে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এই দুটো i, এটাও i এর এটা i এর নিচেরটাও i, ঠিক আছে, এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরলাম, এটাকে 2 নাম্বার ধরলাম, 1 plus 2 করি তাহলে কি হবে, 1 plus 2 যদি করি তাহলে তখন কি হবে, লেফট সাইডে i plus i 2i হয়ে যাবে, ইন্টিগ্রেশন কি আছে 2 to 4, নিচে কি আছে log x প্লাস log 6 minus x, সেম এখানেও আছে, তো এখানে চলে আসবে হচ্ছে আমার log x প্লাস log 6 minus x, এবার উপরে কি আছে, এখানে log x আছে প্লাস এখানে কি আছে log 6 minus x, তো দেখো দুটো টার্ম কেটে যাবে, ঠিক আছে, 1 হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো টার্ম আমার কেটে যাচ্ছে, তাই না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দুটো টার্ম আমার কেটে যাচ্ছে ইনটু dx, শুধু এখানে 1 পড়ে থাকতেছে, তাহলে এখানে কি হবে ইন্টিগ্রেশন dx, লিমিট কি আছে 2 to 4, তাহলে আপার লিমিট 4 লোয়ার লিমিট 2, অ্যানসার হচ্ছে 2, অ্যানসার 2, নোট ডাউন করে না। নেক্সট দেখো 6 নাম্বার কোশ্চেনটা, এটা একটা অ্যাডভান্সের কোশ্চেন, ঠিক আছে, যেটা 2017 তে আসছে, ঠিক আছে। তো অ্যাডভান্সের কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু দরকার নেই, ঠিক আছে। তো 6 নাম্বার কোশ্চেনটা কি আছে, ইফ i দেওয়া আছে, i ইকুয়াল টু কি দেওয়া আছে, সামেশন k ইকুয়াল টু 1 to 98, তাহলে k এর মান 1 থেকে আপ টু 98 অবধি, তারপরে ইন্টিগ্রেশন
কে টু কে প্লাস ওয়ান, কে থেকে কে প্লাস ওয়ান, এবং ভিতরে কি দেওয়া আছে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। দেন আমাকে চারটা অপশন আছে যে আই ইজ গ্রেটার দেন লগ 99 উইথ বেসি, না লেস দেন হবে, না আই ইজ লেস দেন 49/50, না আই ইজ গ্রেটার দেন 49/50। ঠিক আছে, চারটা অপশন আছে, আমাকে এটাকে দেখতে হবে। ঠিক আছে, তো অপশন দেখে আমি কিছুটা এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, তো ফার্স্টে দেখো এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করব। এই কোশ্চেনটা সলভ করার আগে এখানে ছোট্ট একটা ট্রিক আছে, সেটা আগে বুঝতে হবে। দেখো এখানে কি আছে, ডিনোমিনেটরে কি আছে x ইনটু x প্লাস 1। এবার আমি যদি এই x টাকে x প্লাস 1 দ্বারা রিপ্লেস করি তাহলে কি হবে, দেখো এই x টাকে যদি আমি x প্লাস 1 দ্বারা রিপ্লেস করি তাহলে কি হবে, ডিনোমিনেটরে ভ্যালুটা আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে ওভারঅল যে ভ্যালুটা সেই ভ্যালুটা কি হবে, কমে যাবে। বুঝতে পারছো, দেখো 1/2 আর 1/3 এর মধ্যে কোনটা বড়, দেখো বেসিক্যালি যদি 2 আর 3 হতো সেক্ষেত্রে 3টা বড় হতো, বাট 1/2 1/3 এর ক্ষেত্রে 1/2 টা বড়। তার কারণ হচ্ছে এখানে ডিনোমিনেটরে যে ভ্যালুটা আছে সেটা ছোট, আর এখানে ডিনোমিনেটরে যে ভ্যালুটা আছে সেটা বড়। তাহলে ডিনোমিনেটরের ভ্যালুটা আমি যদি এখানে x এর জায়গায় x প্লাস 1 দ্বারা রিপ্লেস করি তাহলে ওভারঅল যে ভ্যালুটা আসছে সেটা কি হয়ে যাবে, কমে যাবে। এই ইন্টিগ্রেশনের যে ওভারঅল ভ্যালুটা আছে সেটা কমে যাবে। সেই ভ্যালুটাতে যদি k = 1 to 98 করি তাহলে সেই ভ্যালুটা i এর যতটা মান হওয়া উচিত তার থেকে কম হবে, এটা তো শিওর। আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, মানে এই x এর জায়গায় যদি আমি x প্লাস 1 দ্বারা রিপ্লেস করি তাহলে ডিনোমিনেটরের ভ্যালুটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, যে ওভারঅল যে ভ্যালুটা আসছে এই পুরো ভ্যালুটা এটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তারপরে তার মধ্যে ইন্টিগ্রেশন লাগাও, সামেশন লাগাও, পুরো ভ্যালুটা কি হবে, i এর থেকে কম হবে। ঠিক আছে, এইটুকু তো আমি বুঝতে পারছি যে x এর জায়গায় যদি আমি x প্লাস 1 দ্বারা রিপ্লেস করি মানে ডিনোমিনেটরের ভ্যালু যদি আমি বাড়িয়ে দিই, মানে হর উপরটা লব নিচেরটা হর, হরের ভ্যালু যদি আমি বাড়িয়ে দিই তাহলে ওভারঅল যে ভ্যালুটা আসছে সেটা আমার কমে যাবে। এটা একটা আমি এখান থেকে বুঝতে পারছি। তাহলে i ইজ গ্রেটার দেন, i গ্রেটার হবে কোন ক্ষেত্রে, যখন k = 1 to 98 দেন ইন্টিগ্রেশন k to k plus 1, উপরে আছে আমার k plus 1 আর নিচে কি করব আমি x এর জায়গায় x plus 1 থেকে রিপ্লেস করব। তাহলে x plus 1 into x plus 1 কি হয়ে যাবে, x plus 1 তার হোল স্কয়ার ইনটু dx। ঠিক আছে, এখানে এই ট্রিকটা শুধু তোমাদের বুঝতে হবে, তাহলে আমি এখানে i গ্রেটার দেন লেস দেন একটা অ্যানসার পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো তাহলে i গ্রেটার দেন, এবার দেখো সামেশন k = 1 to 98। ঠিক আছে, দেন এখানে k plus 1 টা কনস্ট্যান্ট। ঠিক আছে, k plus 1 টা কনস্ট্যান্ট, সেটাকে বাইরে নিয়ে আসবো। ঠিক আছে, k plus 1 টা কনস্ট্যান্ট, সেটাকে আমি বাইরে নিয়ে আসবো। তাহলে এখানে কি করব, k plus 1 টাকে বাইরে নিয়ে আসলাম। এবার ইন্টিগ্রেশন k to k plus 1 দেন dx ডিভাইডেড বাই হচ্ছে তোমার x plus 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো x plus 1 তার হোল স্কয়ার, এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি হবে, দেখো এটা হয়ে যাবে x plus 1 তারপরে হচ্ছে -2 ইনটু dx হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো i গ্রেটার দেন কি আছে, সামেশন k = 1 to 98। ঠিক আছে, এন্ড k plus 1 টা আমার বাইরে আছে। এবার দেখো x plus 1 এটাকে x ধরো, x এর পাওয়ারে যদি -2 থাকে তার ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশনের ফর্মুলা কি x টু দি পাওয়ার n plus 1 ডিভাইডেড বাই হচ্ছে n plus 1। এখানে n এর ভ্যালু কি আছে, -2, তাহলে কি হবে -2 plus 1, তার মানে -1 আর নিচে হবে -1। এটাকে কি করতে পারি, -1/x লিখতে পারি এটাকে। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি লিখবো, সামনে একটা মাইনাস সাইন যাবে 1/x, কিন্তু এখানে x না, x এর জায়গায় কি আছে, x এর জায়গায় কি আছে x plus 1। ঠিক আছে, ঠিক আছে, এবার যদি তুমি এই যে x plus 1 আছে এটার যদি তুমি ইয়ে করো, x টা কি আছে এর যদি ডেরিভেটিভ করো, x এর ডেরিভেটিভ কি হবে 1 আর 1 এর ডেরিভেটিভ কি হবে 0, তাহলে 1 + 0 1 হবে, সেটা লেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার এবার কি হচ্ছে, লোয়ার লিমিট কি আছে k, আপার লিমিট কি আছে k plus 1। ঠিক আছে, তাহলে i গ্রেটার দেন এই k plus 1 টাকে কি করব, মাইনাস সাইন আছে একটা k plus 1। ঠিক আছে, এটাকে বাইরে নিয়ে এলাম। ঠিক আছে, আচ্ছা এবার
এখানে সামেশন আছে, সামেশন k ইকুয়াল টু 1 টু তোমার 98, ঠিক আছে। এবার প্রথমে আপার লিমিট পুট করব, তাহলে কি হবে 1 ডিভাইড বাই, এখানে x এর জায়গায় k প্লাস 1 প্লাস 1, তাহলে কি হবে k প্লাস 2 মাইনাস 1 ডিভাইড বাই কি হয়ে যাবে k প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো এবার i যেটা আছে সেটা গ্রেটার দেন, ঠিক আছে, সামেশন k ইকুয়াল টু 1 টু 98, এখানে মাইনাস আছে একটা, মাইনাস k প্লাস 1, ঠিক আছে। এবং এটাকে কি করতে হবে, আমাকে সলিউশন করতে হবে। তাহলে নিচে কি হবে আমার k প্লাস 1 ইন্টু কি হবে k প্লাস 2, আর ওপরে কি হচ্ছে আমার, ওপরে এদিকে চলে যাবে k প্লাস 1, এদিকে চলে আসবে হচ্ছে k প্লাস 2। তাহলে এখানে কি হবে k প্লাস 1 মাইনাস k, মাইনাস প্লাসে কি হবে মাইনাস k মাইনাস 2, তাহলে প্লাস k মাইনাস k কেটে যাবে, ঠিক আছে। এখানে কি আছে প্লাস 1 মাইনাস 2 করলে কি হবে মাইনাস 1, এই মাইনাস 1 আর এখানে মাইনাস 1টাকে কেটে দেবো, ঠিক আছে। আর k প্লাস 1 আমার কেটে যাবে। তো দেখো i আছে সেটা গ্রেটার দেন কি হবে সামেশন k ইকুয়াল টু 1 টু 98, ঠিক আছে। নেক্সট দেখো এবার পরের পার্টটা, আগের পার্টটা আমি কেটে দিলাম। k প্লাস 1 আমার কেটে যাবে, এখানে প্লাস k মাইনাস k, এখানে প্লাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 1 সামনে একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমার i গ্রেটার দেন চলে আসতেছে সামেশন k ইকুয়াল টু 1 টু 98, 1 ডিভাইডেড বাই হচ্ছে k প্লাস 2, ঠিক আছে। তাহলে i হচ্ছে গ্রেটার দেন, এবার k এর জায়গায় মানগুলো একে করে পুট করো। প্রথমে k এর জায়গায় 1 পুট করো, তাহলে কি হবে 1/3 প্লাস k এর জায়গায় 2 পুট করো, তাহলে 2 প্লাস 2 মানে 1/4 প্লাস k এর জায়গায় তুমি 3 পুট করো, তাহলে কি হবে 1/5 প্লাস k এর জায়গায় 4 পুট করো, তাহলে 1/6 প্লাস ডট 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 আপ টু k এর জায়গায় যদি 98 পুট করো, যেটা আপার লিমিট আছে, তাহলে 1/100। আচ্ছা, এই যে পুরো ভ্যালুটা আছে, এই পুরো ভ্যালুটাকে আমি গ্রেটার দেন লিখতে পারি 1/100 প্লাস 1/100 প্লাস 1/100 প্লাস এভাবে 98 টাইমস, কতবার করব 98 বার করব। এটা আমি কেন করতেছি দেখো, এখানে k এর মান 1 থেকে 98, তার মানে এখানে টোটাল 98টা টার্ম আছে, ঠিক আছে। এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে আমার 1/3, ফার্স্ট টার্ম হচ্ছে আমার 1/3, সেই 1/3টাকে আমি গ্রেটার দেন লিখতে পারি 1/100, 1/3 সেটাকে আমি গ্রেটার লিখতে পারি 1/100। তার কারণ কি নিচে কত ছিল 3 ছিল, সেটাকে আমি বাড়িয়ে 100 করে দিলাম, তাহলে 1/3 গ্রেটার দেন 1/100 আমি লিখতে পারি, ঠিক আছে। 1/4 সেটাকে আমি 1/4 যেটা আছে সেটাকে আমি গ্রেটার দেন 1/100 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এরকম আমি 1/100 ঠিক আছে 98 বার করব, তার কারণ এখানে হচ্ছে আমার k এর মান 1 টু 98 অবধি আছে, ঠিক আছে। তাহলে এর যে সামেশন হবে সেটা গ্রেটার দেন এর সামেশনের থেকে হবে। আশা করি এটা বুঝতে পেরে গেছো, ঠিক আছে। এখানে কি আছে 1/3 প্লাস 1/4 1/5 1/6, ঠিক আছে। এখানে কি করলাম আমি 1/3 সেটাকে আমি বাড়িয়ে 1/100 করলাম, এখানে কি আছে 4 আছে সেটাকে বাড়িয়ে 100 করলাম, এখানে 5 আছে সেটাকে বাড়িয়ে 100 করলাম। 1/5 ইজ গ্রেটার দেন 1/100। এমনকি লাস্টের যে আগের টার্মটা আছে, মানে যেখানে আমি k এর জায়গায় 97 পুট করব, তাহলে 97 প্লাস 2 কত হয়ে যাবে 99 হয়ে যাবে, ঠিক আছে। 1 ডিভাইডেড বাই 99 এটাও গ্রেটার দেন হয়ে যাবে তোমার 1 ডিভাইডেড বাই 100 এর থেকে, ঠিক আছে। ঠিক আছে, শুধুমাত্র লাস্টের যে টার্মটা আছে সেক্ষেত্রে শুধু ইকুয়াল হবে। তাহলে এই যে প্রত্যেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে গ্রেটার দেন এই ভ্যালুগুলোর থেকে, আর লাস্ট যে টার্মটা আছে সেই দুটো হচ্ছে ইকুয়াল। লাস্ট টার্ম হচ্ছে এখানে 1/100, আর এখানে একটা টার্ম আছে যেটা হচ্ছে আমার, এখানে প্রত্যেকটা টার্মই 1/100, কিন্তু এখানটা শুধুমাত্র লাস্টের টার্মটা শুধুমাত্র 1/100, ঠিক আছে। তার মানে আমি এটাকে গ্রেটার দেন এটা লিখতে পারি। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরে গেছো। যদি তাও অসুবিধা হয়ে থাকে, আশা করি অসুবিধা হবে না, এইটুকু হয়তো তোমরা সবাই জানো যে এটা এভাবে করা যায়, ঠিক আছে। তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে।
তাহলে এইটুকু করতে পারি। তাহলে আমি কি লিখবো, আই গ্রেটার দেন, এবার দেখো 100 100 1/100 1/100 98 টাইমস, তার কারণ k এর মান 1 থেকে 98। তাহলে আমি যদি 100 নিয়ে নিই, লসাগু নিয়ে নিই, তারপরে 1 + 1 + 1 98 টাইমস, তাহলে কত হবে 98 হয়ে যাবে উপরে। এটা করার কারণ কি, আমার যদি আমি অপশনগুলোকে দেখি না, তাহলে অপশনগুলো আমার এখানে সি আর ডি অপশন যেটা আছে সেটা হচ্ছে আমার উপরে 2 আর নিচে 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 98/100 এরকম আকারে আছে, সেই জন্য আমি এরকম করলাম। ঠিক আছে, নরমাল আই গ্রেটার দেন এই ভ্যালুটা এরকম নেই, সেই জন্য এটা করা। তাহলে উপরে কত হয়ে যাবে আমার 49 আর নিচে কত হয়ে যাবে আমার 50। তাহলে i is greater than 49/50, তাহলে i is greater than 49/50। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে অপশন ডি কারেক্ট। ঠিক আছে, দিল্লি। আচ্ছা তাহলে এটা হলো আমার, এটা সি আর ডি এর মধ্যে ডিটা কারেক্ট। এবার লগের একটা আছে, সেকেন্ড কোশ্চেনটাকে এবার আমি করব। আচ্ছা এখানে দেখো আমি কি করলাম, ফার্স্টে কি করছি, আমি ফার্স্টে হচ্ছে আমি আমার যে ডিনোমিনেটর আছে সেখানে আমি x এর জায়গায় কি পুট করছি, x + 1 পুট করছি। ঠিক আছে, মানে আমি ডিনোমিনেটরের সংখ্যাটাকে বাড়িয়ে দিয়েছি, ফলে ওভারঅল ভ্যালুটা কি হচ্ছে i এর থেকে কমে গেছে। ঠিক আছে, সেই জন্য আমি i গ্রেটার দেন এই ভ্যালুটা লিখছি, x এর জায়গায় x + 1 দ্বারা রিপ্লেস করে। ঠিক আছে, কিন্তু এবার আমি কি করব, তার আগে আমি যদি তোমাদের একটা কথা বলি, এখানে আপার লিমিট কি আছে k+1, লোয়ার লিমিট কি আছে k আছে। আচ্ছা আমি যদি আপার লিমিট পুট করি k এর জায়গায়, আমি যদি আপার লিমিট পুট করি k এর জায়গায়, ঠিক আছে, k না সরি x এর জায়গায়, ঠিক আছে, কারণ এখানে এটা dx এর, তো আমি যদি x এর জায়গায় আপার লিমিট পুট করি মানে k+1 পুট করি, তাহলে কি হবে দেখো, উপরে as it is k+1, x এর জায়গায় কি পুট করব k+1, এখানে k+1 + 1, তাহলে কি হবে k+2। আচ্ছা এই দুটোটা আমার কেটে যাবে, তাহলে 1/, হচ্ছে k+2। আপার লিমিট পুট করলে আমার এই ভ্যালুটা আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপার লিমিট পুট করলে। লোয়ার লিমিট যদি পুট করি তাহলে x এর জায়গায়, তাহলে কি হবে উপরে কি হবে k+1, নিচে x এর জায়গায় k পুট করব, লোয়ার লিমিট k, x এর জায়গায় k পুট করব, তাহলে কি হবে k+1, তাহলে k+1 কেটে যাবে। আচ্ছা 1/k আর এখানে আছে তোমার 1/k+2, এই দুটোর মধ্যে কে বড়, কেটা এখানে হচ্ছে পজিটিভ ইন্টিজার, এটা সমস্যা নাই, কারণ k এর মান হচ্ছে 1 থেকে 98, কেটা হচ্ছে তোমার পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার না। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার, যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে কোন ভ্যালুটা বড় হবে, এই ভ্যালুটা বড় হবে 1/k টা, তার কারণ হচ্ছে এখানে ডিনোমিনেটরে ভ্যালুটা ছোট, এখানে ডিনোমিনেটরে ভ্যালুটা বড়। ঠিক আছে, তো এখানে 1/k টা বড়, সেটা হচ্ছে i এর থেকেও বড়। ঠিক আছে, এবার এটা আমি কখন পাচ্ছি, যখন আমি লোয়ার লিমিট পুট করছি, মানে আমি হচ্ছে k এর জায়গায় মানে যখন আমি লোয়ার লিমিট পুট করছি, তার মানে হচ্ছে আমি যখন আমি x এর জায়গায় লোয়ার লিমিট পুট করছি, মানে x = k পুট করতেছি, তখন আমার যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে i এর থেকে বড় আসতেছে। কিন্তু x এর জায়গায় যদি আমি আপার লিমিট পুট করি k+1, তাহলে আমার ভ্যালুটা i এর থেকে কম আসবে। ঠিক আছে, এবার পরের কেসটা যদি আমি কি করব, x এর জায়গায় লোয়ার লিমিট পুট করব, মানে x = k পুট করব, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে গ্রেটার দেন i হবে। এইটুকু হচ্ছে বোঝাটা সবথেকে বড়। ঠিক আছে, এইটুকু যদি তুমি বুঝতে পেরে যাও তাহলে তোমার পুরো কোশ্চেনটাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা তাহলে আমি কি করব, জাস্ট এখানে লোয়ার লিমিটটা পুট করব x এর জায়গায়, x = k পুট করব। ঠিক আছে, তাহলে আমার ভ্যালুটা i এর থেকেও বড় হবে, i এর থেকে বড় হবে, i টা তখন লেস দেন হয়ে যাবে। ঠিক আছে, সামেশন k = 1 to 98, দেন ইন্টিগ্রেশন k থেকে তোমার k+1, x এর জায়গায় k পুট করব। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে আমার k+1 আর নিচে হয়ে যাচ্ছে হচ্ছে আমার x এর জায়গায় k পুট করব। ঠিক আছে, ইনটু dx। আচ্ছা তো k+1 কেটে যাবে, এখানে আমার কি পড়ে থাকবে 1/k পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে i লেস দেন সামেশন k = 1 to 98, দেন ইন্টিগ্রেশন k to k+1। দেখো দেখো এবার কি আছে 1/k। ঠিক আছে, আচ্ছা এইটুকু লেখা দরকার নেই, এখানে আবার কি পড়ে থাকলো 1/k।
আচ্ছা 1/x এর ইন্টিগ্রেশন কি হয়, log x হয়, আমরা জানি 1/x এর ইন্টিগ্রেশন কি হয়, log x হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে আমার log k হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা লোয়ার লিমিট কি আছে আমার k আছে, আপার লিমিট কি আছে আমার k প্লাস 1 আছে, ঠিক আছে। তাহলে i লেস দেন summation k equal to 1 to 98, k equal to 1 to 98, ঠিক আছে। দেন log k এর জায়গায় প্রথমে আপার লিমিট পুট করব, তার মানে হচ্ছে k প্লাস 1, তারপরে লোয়ার লিমিট k, ঠিক আছে। এটা হলো আমার। এবার কি করব, i is less than, এবার কি করব ভ্যালুটাকে পুট করব log, ঠিক আছে। প্রথমে k এর জায়গায় 1 পুট করব, তাহলে দেখো উপরে কত হয়ে যাবে 2, নিচে কত হয়ে যাবে 1 ইনটু, দেখো ইনটু কেন এলো, আমরা log a প্লাস log b প্লাস log c এটাকে আমি কি লিখতে পারি, log a b c লিখতে পারি। তো এখানে যে ফার্স্ট টার্মটা হবে সেটা হচ্ছে log 2 হবে, পরের টার্মটা log 2, এখানে ফার্স্ট টার্মটা কি হবে দেখো log 2 হবে, তো k এর জায়গায় যদি 1 পুট করি প্লাস, তারপরে আমি k এর জায়গায় যদি 2 পুট করি তাহলে উপরে কত হয়ে যাবে আমার 3 আর নিচে কত হয়ে যাবে 2, উপরে 3 নিচে 2 হয়ে যাবে, সরি log 3/2 হয়ে যাবে, তাই না। তো এটাকে আমি কি লিখতে পারি, গুণাকারে লিখতে পারি যে log 2 * 3/2 এরকম লিখতে পারি। তো তো 2 2 কেটে যাবে আমার, তো এটাকে আমি গুণাকারে লিখছি, ঠিক আছে ডাইরেক্ট। এগুলো ছোট ছোট কনসেপ্ট, আশা করি তোমরা জানো, এগুলো হিজিবিজি শুধু, ঠিক আছে, এগুলো লেখার দরকার নেই, এগুলো শুধু বললাম জাস্ট। আমি বললাম তার কারণ কারো যদি অসুবিধা থাকে তাহলে, কিন্তু অনেকে জানে, তো তোমরা এটা ইগনোর করতে পারো। তারপরে k এর জায়গায় 2 পুট করো, 2 পুট করলে কি হবে 3/2 হবে, তারপরে k এর জায়গায় 3 পুট করো, তাহলে কত হয়ে যাবে 4/3 হয়ে যাবে। এভাবে চলতে 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 তুমি লাস্টের টার্মটাকে দেখো, k এর জায়গায় তুমি 98 পুট করো, তাহলে উপরে কত হয়ে যাবে আমার 99 আর নিচে কি হয়ে যাবে আমার 98, ওকে। আচ্ছা তার আগের যে টার্মটা আছে k এর জায়গায় 97 পুট করো, তো তাহলে উপরে কি হবে 98 আর নিচে কি হবে 97, ঠিক আছে। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, এই 3 আর এই 3 কেটে যাবে, এখানে 4, এখানে একটা 4 থাকবে, এখানে একটা 4 অবশ্যই থাকবে যার সঙ্গে কেটে যাবে, এখানে 97, এখানে একটা 97 থাকবে যার সঙ্গে কেটে যাবে, 98 কেটে যাবে, শুধুমাত্র 99টা পড়ে থাকবে, ঠিক আছে, উইথ বেস e। তাহলে i লেস দেন log 99 উইথ বেস e, তাহলে i লেস দেন log 99 উইথ বেস e, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যানসারটা। এটা কোন অপশনে আছে, অপশন বি বোম্বে, ঠিক আছে। তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনটা, এটা একটা মেইনসের কোশ্চেন। কি দেওয়া আছে, দুটো ইন্টিগ্রেশন দেওয়া আছে, ঠিক আছে। উপরে কি আছে 5050 ইনটু ইন্টিগ্রেশন 0 to 1 1 - x টু দি পাওয়ার 50 পুরোটার পাওয়ারে 100 আছে ইনটু dx, নিচে সেম ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, এখানে পাওয়ারে শুধু 101 ইনটু dx দেওয়া আছে। তো আমি কি করব, ফার্স্টে যে ইন্টিগ্রেশনটা আছে সেটাকে ধরে নিলাম i1, নিচের যে ইন্টিগ্রেশনটা আছে সেটাকে ধরে নিলাম হচ্ছে i2, ঠিক আছে। ডিফারেন্স কি, এখানে আছে তোমার 100, এখানে আছে 101, তো এটাকে i2 ধরে নিলাম, দুটো ইন্টিগ্রেশন দেওয়া আছে। তো i2 ইকুয়াল টু আমি কি ধরলাম, ইন্টিগ্রেশন 0 to 1 1 - x টু দি পাওয়ার 50 তার হোল পাওয়ারে হচ্ছে 101 ইনটু dx। তো দেখো এখানে ইনটু 1 আছে, কিছু না মানে 1 আছে, তাহলে এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে 1 এটা। তাহলে এখানে আমাকে কি ইউজ করতে হবে, বাই পার্টস ইউজ করতে হবে, বাই পার্টস, ওকে, বাই পার্টস। তার জন্য আমাকে u আর v দুটোকে ডিনোট করতে হবে, ঠিক আছে, u v ইনটু dx। বাই পার্টস এর ফর্মুলা আশা করি তোমরা সবাই জানো, কি হয় u টাকে বাইরে রাখবো, ইন্টিগ্রেশন v ইনটু dx, তারপরে মাইনাস একটা বড় ইন্টিগ্রেশন, দেন এখানে প্রথমে u এর ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x, দেন ইন্টিগ্রেশন v ইনটু dx, এই পুরোটাকে বাইরের যে ইন্টিগ্রেশন আছে তার রেসপেক্টে আরেকবার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্মুলা বাই পার্টস। u আর v কিভাবে ফাইন্ড করব, তার জন্য ফর্মুলা হচ্ছে আমার ILATE, আইলেট। ফার্স্ট একটা হচ্ছে I স্ট্যান্ড ফর ইনভার্স,
L for logarithm, A for algebra, T for trigonometry, E for exponential। তো এখানে দুটোই কিন্তু তোমার অ্যালজেব্রিক ফাংশন আছে। এবার আমি একটাকে ইউ ধরবো, একটাকে ভি ধরবো, ঠিক আছে? তো দেখো আমি এটাকে ইউ ধরবো এবং এই ওয়ানটাকে ভি ধরবো। তার কারণ কি, এখানে যখন ভি এর ডেরিভেটিভ করবো dx এর ডেরিভেটিভ x হবে, বাট এই সংখ্যাটার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে সেটা অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে ইউ ধরবো ফার্স্ট টার্মটাকে, এন্ড ওয়ান যেটা আছে সেটাকে ভি ধরে নেব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তাহলে ফার্স্টে ইউটাকে অ্যাজ ইট ইজ রাখবো, মানে 1 মাইনাস x টু দি পাওয়ার 50 হোল পাওয়ারে হচ্ছে 101, দেন ভি বলতে এখানে 1, ঠিক আছে? এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু dx, তাহলে কি হবে, এটা x হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন dx কি হয়, x হয়, ঠিক আছে? এবার আমাকে লিমিট পুট করতে হবে, লিমিট কত আছে 0 টু 1, দেন মাইনাস একটা বড় ইন্টিগ্রেশন থাকবে, তার মধ্যে কি করছি, প্রথমে ইউ এর ডেরিভেটিভ করছি। ইউ মানে হচ্ছে এই পার্টটার ডেরিভেটিভ, ঠিক আছে? x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়, nx, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়, ফর্মুলাটা জানো, nx n minus 1, ঠিক আছে? n minus 1, তো এক্ষেত্রে কি হবে, n বলতে এখানে 101, এটা বাইরে চলে আসবে, তারপরে x টু দি পাওয়ার মানে x এর জায়গায় এখানে কি আছে 1 minus x টু দি পাওয়ার 50, পুরোটার পাওয়ারে কি হবে, পাওয়ারে 1 কমে যাবে, তার মানে 101 থেকে কমে যাবে 100 হয়ে যাবে। এবার ভিতরে তো x নাই, ভিতরে আমার কি আছে 1 minus x টু দি পাওয়ার 50। এবার এই পার্টটা আমাকে ডেরিভেটিভ করতে হবে, ভিতরের পার্টটা 1 এর ডেরিভেটিভ করলে আমার আসবে 0, আর এইটার ডেরিভেটিভ করতে হবে, তো সামনে একটা মাইনাস সাইন আসবে, ঠিক আছে? এইটা ডেরিভেটিভ করলে সামনে একটা কি হবে, মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাস x টু দি পাওয়ার 50 এর ডেরিভেটিভ করলে কি হবে, 50টা সামনে আসবে, দেন x টু দি পাওয়ার 49, আশা করি বুঝতে পারছো এই ফর্মুলাটা, ঠিক আছে? দেন, ঠিক আছে, দেন কি আছে, v এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু dx, কি হবে, x হবে, x হবে, ঠিক আছে? দেন আমার কি হবে, dx হবে, ওকে? এটা কিন্তু মাইনাসটা এর সঙ্গে গুণ আকারে আছে, ওকে? এবার তুমি দেখো এখানে যদি আমি আপার লিমিট পুট করি মানে 1 পুট করি, তাহলে কি হবে, 1 1 0 হয়ে যাবে। লোয়ার লিমিট যদি পুট করি এই পার্টটা কি হবে, 1ই হবে, বাট এই পার্টটা 0, তো এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট পুট করলে দু ক্ষেত্রে অ্যানসার আসবে আমার 0, তো এইটুকু লেখার আমার দরকার নেই। এখানে দেখো বাদ বাকি এই অংশটা, তাহলে মাইনাস সাইনটা বাইরে আসবে, 101 আছে 101 ইনটু এখানে 50টাকে কি করব, 50টাকে বাইরে নিয়ে আসবো, শুধুমাত্র 50টাকে বাইরে নিয়ে আসবো, মাইনাস সাইনটা এখানে থেকে এখানে থাকবে, ঠিক আছে? তারপর ইন্টিগ্রেশন 0 টু 1, এই পার্টটা এখানে থাকলো 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার হোল পাওয়ারে হচ্ছে 100 ইনটু x এর পাওয়ারে 49 আর ইনটু x এর পাওয়ারে 1, কি হবে, x এর পাওয়ারে 50 ইনটু dx, ওকে? আচ্ছা, এখানে একটা মাইনাস সাইন থাকবে, ঠিক আছে? এখানে একটা মাইনাস সাইন থাকবে, ঠিক আছে? এখানে একটা মাইনাস সাইন থাকবে। পরের পার্টটাতে কি করব, এখানে আমি অ্যাডজাস্ট করার জন্য প্লাস মাইনাস 1 ইয়ে করব, যাতে আমার এই ফরম্যাটে চলে আসে অ্যানসারটা, ঠিক আছে? প্লাস 1 একটা সামনে করব আর মাইনাস 1 একটা পিছনে করব, ঠিক আছে? পরের ব্যাপারটা এটাকে গুণ করলে কি হবে, মাইনাস 5050 হবে, ইন্টিগ্রেশন 0 টু 1 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার হোল পাওয়ারে হচ্ছে 101, ওকে? ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার 50 দেন মাইনাস 1, দেখো এখানে প্লাস 1 আর মাইনাস 1টা কেটে যাবে, মাইনাস x টু দি পাওয়ার 50 অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, ঠিক আছে? ইনটু হচ্ছে dx, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি যে একটা কাজ করি, এটা এরকম আছে, তো এটাকে কি করলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম, ঠিক আছে? বা এটাকে একটা ব্র্যাকেট নিয়ে নিলাম, থার্ড ব্র্যাকেটে নিলাম, এটাকে একটা ব্র্যাকেটে নিলাম, এইভাবে এটাকে করতে পারি, ঠিক আছে? তার কারণ কি, প্রথমে আমি কি করব, এই যে 1 মাইনাস x টু দি পাওয়ার 50 এটাকে এটার সঙ্গে গুণ করব, ঠিক আছে? 1 মাইনাস x টু দি পাওয়ার 50 এটাকে কি করব, এর সঙ্গে গুণ করব, তাহলে 1 মাইনাস x টু দি পাওয়ার 50 তার পাওয়ারে কত হবে, 101 হয়ে যাবে, যেটা i2 এর ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? আশা আমি করি তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে পরের পার্টটাতে আমি কি করতেছি, এখানে আবার অ্যাজ ইট ইজ এটা যেটা দেওয়া আছে
minus 5050 then integration 0 to 1 integration 0 to 1 ঠিক আছে এখানে 1 minus x to the power 50 তার পাওয়ারে 101 আর তার সঙ্গে যদি এটা গুণ করি কারণ এটার ভিতরে যদি গুণ করি তাহলে পাওয়ারে কি হয়ে যাবে 1 minus x to the power 50 তার পাওয়ার হয়ে যাচ্ছে 101 into dx হয়ে যাবে ঠিক আছে দেন দেখো আমার এটা কি আছে মাইনাস এখানে কি আছে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে পরের পার্টটা আমার কি হবে ইন্টিগ্রেশন 5050 ইন্টিগ্রেশন 0 to 1 হবে ঠিক আছে মাইনাস মাইনাসে প্লাস দেন তোমার 1 minus x to the power 50 তার হোল পাওয়ারে 100 into dx হয়ে যাবে ঠিক আছে 1 minus x to the power 50 তার হোল পাওয়ারে 100 into dx এটা বুঝতে পারছো ঠিক আছে নেক্সট দেখো এটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে নেক্সট দেখো পরের পার্টটা আমি এদিকে করতেছি উপরে করতেছি ঠিক আছে তাহলে দেখো এটা আমার কি ছিল i2 ছিল তাহলে i2 ইকুয়াল টু এবার দেখো আমার এই পার্টটা কি আছে দেখো 1 minus x to the power 50 তারপরে হচ্ছে 101 into dx মানে এই পার্টটা হচ্ছে আমার i2 এই পার্টটা হচ্ছে আমার i2 ঠিক আছে আর তার সঙ্গে গুণ আছে কত 5050 তাহলে minus 5050 into i2 then plus 5050 then এই পার্টটা কি আছে 0 to 1 minus x to the power 50 তার হোল পাওয়ারে 100 into dx এটা হচ্ছে আমি এটা ধরছি ঠিক আছে দেখো এর সঙ্গে 5050 গুণ আছে কিন্তু এর সঙ্গে 5050 গুণ আছে তাহলে এটা হচ্ছে আমার কি হয়ে যাবে এই পুরোটা কত হয়ে যাবে এই পুরোটা হয়ে যাবে হচ্ছে আমার i1 হয়ে যাবে ঠিক আছে এই পুরোটা কি হয়ে যাবে আমার পুরোটা হচ্ছে আমার i1 হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওকে অলরেডি এটা কি হয়ে যাবে আমার i1 হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কারণ দেখো এখানে কি আছে আমি 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 এই পুরোটাকে i1 ধরে নিচ্ছি ঠিক আছে এখানে যে গুণাকারে আছে 5050 ইনটু ইন্টিগ্রেশন 0 to 1 minus x to the power 50 তারপরে 100 into dx এই পুরোটাকে i1 ধরলাম তাহলে এখানে পুরোটা চলে আসছে তাহলে এটাকে আমি i1 লিখতে পারি তাহলে এখান থেকে i1 এর ভ্যালু কি আসবে এই মাইনাসটা এদিকে আসবে তাহলে কি হবে 5051 ঠিক আছে 5051 ঠিক আছে তাহলে এটা i1 এর মান পেয়ে গেলাম তাহলে দেখো উপরে কি আছে আমার i1 নিচে কি আছে i2 তাহলে i1 এর মান কি পেলাম এইটা 5050 into i2 আর নিচে আমার i2 আছে i2 তো দুটো পার্ট কেটে যাবে আমার অ্যানসার কত হবে সরি এখানে 1 হবে অ্যানসার হয়ে যাবে আমার 5051 অ্যানসার কি হবে আমার 5051 তো নোট ডাউন করে নাও ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা ঠিক আছে মেইনস এর কোশ্চেন বাট ইম্পর্টেন্ট ছিল নেক্সট দেখো 8 নাম্বার কোশ্চেনটা এটা একটা মেইনস এর কোশ্চেন যেটা 2019 এ একবার আসছে ঠিক আছে কি আছে let f of x একটা ফাংশন f of x কি দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to x g of t dt where g is a non zero even function তাহলে এখানে g টা কি g টা হচ্ছে তোমার একটা ইভেন ফাংশন ঠিক আছে নন জিরো ইভেন ফাংশন এন্ড এখানে বলা আছে f of x plus 5 equal to g of x then integration 0 to x f of the dt এর ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে বলেছে abcd চারটা অপশন আছে ঠিক আছে তো দেখো আমাকে গিভেন কি দেওয়া আছে f of x equal to 0 to x g of t dt ঠিক আছে f of x equal to কি দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to x g of t dt ওকে এটা আমার গিভেন দেওয়া আছে তাহলে আমি কি করব বোথ সাইড আমি ডিফারেনশিয়েট করব উইথ রেসপেক্ট টু x ঠিক আছে both side differentiating with respect to x x এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করব তাহলে এটা কি হবে f dash x হয়ে যাবে এই ক্ষেত্রে কি হবে প্রথমে t এর জায়গায় আপার লিমিট পুট করব g of x and x এর ডেরিভেটিভ করলে 1 হবে মাইনাস দেন t এর জায়গায় লোয়ার লিমিট পুট করব 0 আর 0 এর ডেরিভেটিভ করলে 0 হবে তাহলে এই পুরো পার্টটা কি হবে তোমার 0 হয়ে যাবে তাহলে এটা কি হবে g of x এটা হচ্ছে তোমার f dash x
এবার এখানে কি বলা হয়েছে যে জিটা হচ্ছে একটা ইভেন ফাংশন, ঠিক আছে। তাহলে জি অফ এক্সটা কি, এটা হচ্ছে একটা ইভেন ফাংশন। এবার দেখো এফ ড্যাশ এক্স এটা যদি ইভেন ফাংশন হয় তাহলে এফ অফ এক্সটা কি হবে, এফ অফ এক্সটা অড ফাংশন হবে, কারণ ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে ইভেন, তো এফ অফ এক্সটা হচ্ছে একটা অড ফাংশন, ঠিক আছে, অড ফাংশন। তো অড ফাংশন আমরা কাকে বলবো, যেখানে x এর জায়গায় যদি আমি মাইনাস এক্স পুট করি, মানে f অফ মাইনাস এক্স সেটা হচ্ছে মাইনাস এফ অফ এক্স এর যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে অড ফাংশন বলবো, এটা হচ্ছে একটা প্রপার্টি। আর যেরকম এখানে জিটা বলেছে ইভেন ফাংশন, মানে হচ্ছে জি অফ মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে, জি অফ এক্স হয়ে যাবে, ঠিক আছে। যদি অড ফাংশনের ক্ষেত্রে সামনে একটা মাইনাস চলে আসবে। এবার এখানে আমাকে কোশ্চেনটা আরেকটা ডাটা এখানে গিভেন দেওয়া আছে যে f অফ x প্লাস 5, ঠিক আছে, f অফ x প্লাস 5 ইকুয়াল টু কি দেওয়া আছে, g অফ x ইকুয়াল টু কি দেওয়া আছে, g অফ x। এবার কি করব, আমি x এর জায়গায় রিপ্লেস করে দেব মাইনাস x দ্বারা, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, f অফ মাইনাস x প্লাস 5, আর এটা হয়ে যাবে g অফ মাইনাস x। এবার দেখো g টা হচ্ছে একটা ইভেন ফাংশন, g অফ মাইনাস x টা কি, g অফ x এর ইকুয়াল, তো এটাকে আমি g অফ x লিখতে পারি, ঠিক আছে। তাহলে f অফ 5 মাইনাস x এটাকে আমি কি লিখতে পারি, g অফ x, ঠিক আছে, জাস্ট এই দুটোকে ইকুয়াল করে দিলাম। এবার দেখো এখানে যে দুটো ফাংশন আছে সেটা x এর, তো আমি এটাকে চেঞ্জ করে z করে দেবো। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমার যে এখানে যে ফাংশনটা আছে সেটা t এর দেওয়া আছে, এবং এখানে যে লিমিটটা দেওয়া আছে সেটা x এর দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে আমি একটা নতুন একটা ফাংশন z দ্বারা ইয়ে করি, ঠিক আছে। তাহলে 5 মাইনাস z, হ্যাঁ 5 মাইনাস z ইকুয়াল টু হচ্ছে g অফ z, ঠিক আছে। আমি এটা করতে পারি, দুটো x এর ফাংশন আছে, যেহেতু এখানে লিমিটটাও তোমার x এর ফাংশন আছে, সেই জন্য এটাকে একটা নতুন একটা ফাংশন z দ্বারা নিয়োগ করলাম। f এর মানে হচ্ছে f অফ 5 মাইনাস z ইকুয়াল টু হচ্ছে g অফ z, ঠিক আছে। তো এই দিকটা তোমরা স্ক্রিনশট নাও। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এবার আমাকে এটা ফাইন্ড করতে বলেছে, কি ফাইন্ড করতে বলেছে, 0 টু x f অফ t dt, ওকে। তো আমি কি করব, জাস্ট এই t টাকে z দ্বারা রিপ্লেস করব, z মাইনাস 5 করব, t ইকুয়াল টু আমি z মাইনাস 5 করব, ঠিক আছে। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি এটা কি হবে dt, আর এটা কি হয়ে যাবে তোমার dz, আর 5 টা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে সেটা কত হবে, 0। তাহলে dt ইকুয়াল টু dz, ঠিক আছে। আচ্ছা এখানে আমি 5 মাইনাস z, আচ্ছা ঠিক আছে, z মাইনাস 5 করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আসলো আমার, ঠিক আছে, ওকে। তাহলে dt ইকুয়াল টু কি আসলো আমার, dz। আচ্ছা এবার দেখো, এবার আমাকে কি করতে হবে, f অফ t, t এর জায়গায় আমি কি করব, z মাইনাস 5 পুট করব, z মাইনাস 5, ওকে। আর dt জায়গায় কি পুট করব, dt জায়গায় পুট করব হচ্ছে dz। আচ্ছা এবার দেখো এখানে t এর জায়গায় যখন আপার লিমিট পুট করব, সরি যখন লোয়ার লিমিট পুট করব, t এর জায়গায় যখন আমি 0 পুট করব তখন z এর মান কি হবে, +5, ঠিক আছে। আর যখন t এর জায়গায় যখন x পুট করব, মানে আপার লিমিট পুট করব, তখন z এর মান কি হবে, x + 5, x + 5। দেখো আমার লিমিট গুলো চলে আসে, ঠিক আছে, হ্যাঁ 5 থেকে x + 5 ও আছে, আর x + 5 থেকে 5 ও আছে, দুটোই আছে, ঠিক আছে। তো নেক্সট দেখো এখানে আমার z - 5 আছে, আর এখানে 5 - z আছে f অফ, ঠিক আছে। তো আমি জাস্ট কি করব, এখান থেকে আমি মাইনাস কমন নেব, মাইনাস f অফ, যদি এখান থেকে আমি মাইনাস কমন নিই তাহলে এটা কি হবে, z - 5 হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করো, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এটা কত হয়ে যাবে, z - 5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু, এটাকে কি লিখতে পারি, g অফ z অ্যাজ ইট ইজ, কারণ এটাকে ভিতরে করো না, এখানে মাইনাস z হবে, মাইনাস মাইনাসে +5, তাহলে 5 - z, ঠিক আছে। এটা কি হচ্ছে তোমার g অফ z। তাহলে দেখো f অফ z - 5 এটাকে আমি কি লিখতে পারি, মাইনাস, সুতরাং এই যে f অফ z - 5, f অফ z - 5 এটাকে আমি কি লিখতে পারি, এই মাইনাসটা এদিকে চলে আসবে, মাইনাস g অফ z, ঠিক আছে। তাহলে এই যে মাইনাস g অফ z এটা এখানে লিখবো,
ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন 5 টু x প্লাস 5 আর f অফ z মাইনাস 5 এর জায়গায় আমি কি লিখবো মাইনাস g অফ z মাইনাস g অফ z ইনটু dz। এবার এবার কি করব আমি লিমিটটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে x প্লাস 5 সেখান থেকে 5 5 g অফ z ইনটু dz, তো এটাই আমার অ্যানসার। তো দেখো কোন অপশনটা কারেক্ট আছে, x প্লাস 5 টু 5 x প্লাস 5 টু 5, ঠিক আছে। আচ্ছা এখানে z এর ফাংশন আছে, এটাকে আমি t এর ফাংশন দ্বারা ইয়ে করতে পারি। এটা কি আছে z এর ফাংশন আছে, এটাকে আমি t এর দ্বারা ইয়ে করতে পারি, ঠিক আছে। তো অপশন কোনটা আছে x প্লাস 5 টু 5 g অফ t dt, এখানে z এর ফাংশন আছে, এখানে জাস্ট t এর ফাংশনটা আছে, ব্যাপার একই, ঠিক আছে। অপশন ডি, এটাকে আমি কি করতে পারি x প্লাস 5 টু 5 g সরি g অফ t ইনটু dt, এটা করতে পারি, ঠিক আছে। z এর ফাংশনটাকে জাস্ট t এর দ্বারা ইয়ে করলাম, রিপ্লেস করে দিলাম। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 9 নাম্বার কোশ্চেনটা, এটা একটা মেইনস এর কোশ্চেন 2019 এর কোশ্চেন। ওকে, কি আছে ইফ 0 টু x f of t dt equal to x square plus integration x to 1 t square f of t dt, দেন আমাকে f dash 1/2 এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তো আমি কি করব এখানে জাস্ট শুধু পুরো ইকুয়েশনটাকে x এর রেসপেক্টে কি করব ডেরিভেটিভ করে দেব, ঠিক আছে, বোথ সাইডে। তো ফার্স্টে দেখো এখানে t এর জায়গায় প্রথমে আপার লিমিট x পুট হবে, তাহলে f of x, তারপরে x এর যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x কি হবে 1 হবে, তারপরে মাইনাস, এবার f of t এর জায়গায় লোয়ার লিমিট 0 পুট করব ইনটু, এবার 0 তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ করলে 0 হবে, তার মানে এই পুরো পার্টটা 0 চলে আসছে। তারপরে রাইট সাইডে কি আছে x স্কয়ার, এর ডেরিভেটিভ হয়ে যাবে তোমার 2x প্লাস, এবার এক্ষেত্রে তোমার প্রথমে আপার লিমিট পুট করতে হবে t এর জায়গায়, মানে 1 পুট করব, তাহলে 1 এর স্কয়ার কি হবে 1 হবে, তারপরে f of 1 এখানে হয়ে যাচ্ছে তোমার f of 1, তারপরে দেখো এখানে 1 এর তোমাকে আবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু x, এবার 1 টা তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 আসবে, তারপরে মাইনাস, এবার লোয়ার লিমিট পুট করো t এর জায়গায় x পুট করো, তাহলে এখানে কি হবে x স্কয়ার f of x, এবার x এর ডেরিভেটিভ করলে 1 হবে, ঠিক আছে। আচ্ছা তো দেখো এটা আমার কি আসছে f of x, আর এটা তো 0, তাই আমার লেফট সাইডে আছে f of x আসছে, রাইট সাইডে কি আসছে 2x, তারপরে এই পুরো টার্মটা 0, তারপরে মাইনাস x স্কয়ার fx, x স্কয়ার fx। ওকে, এবার নেক্সট কি করব এই মাইনাসটাকে, মাইনাসের টার্মটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে সেখান থেকে যদি f of x কমন নিই তাহলে আমার পড়ে থাকবে 1 প্লাস x স্কয়ার, সেটাকে কি করব আমি নিচে ডিভাইড করে দেব, আর উপরে আমার 2x আছে অলরেডি, আশা করি বুঝতে পেরে গেছো। এবার কি করব এটাকে আমি ডেরিভেটিভ করব, কারণ এখানে f ড্যাশ ফার্স্ট ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে, ঠিক আছে, তাহলে f ড্যাশ x করব, এটা দেখো u বাই v, যে u বাই v ফর্মুলা, ঠিক আছে, যে তোমাকে যদি ডেরিভেটিভ করতে বলে u বাই v এর, ঠিক আছে, u বাই v এর যদি ডেরিভেটিভ করতে বলে উইথ রেসপেক্ট টু x, তাহলে কিভাবে করবে দেখো, ফার্স্টে তোমার v টা যেটা আছে সেটা v স্কয়ার হয়ে যাবে, এবারে v টাকে এখানে কনস্ট্যান্ট রাখবো, তারপরে u এর ডেরিভেটিভ করব, ঠিক আছে, du ডিভাইডেড বাই হচ্ছে তোমার dx, তারপরে মাইনাস, এবার u টাকে বাইরে রাখবো, এবার v টার ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। তো সেম প্রসেসটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে, এই ক্ষেত্রে উপরটা হচ্ছে আমার u আর নিচেরটা হচ্ছে আমার v, তাহলে v এর স্কয়ার, তার মানে 1 প্লাস x তার স্কয়ার, এই পুরোটার স্কয়ার v স্কয়ার। ওকে, এবার কি করব এটাকে অ্যাজ ইট ইজ রাখবো 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে, ইনটু, এবার u এর ডেরিভেটিভ মানে 2x এর ডেরিভেটিভ করলে 2 শুধু 2 আসবে, ফর্মুলার একটা মাইনাস, এবার u টাকে বাইরে রাখবো, u বলতে এখানে 2x টাকে বাইরে রাখলাম, ইনটু, এবার v টা যেটা আছে এর ডেরিভেটিভ করব, 1 এর ডেরিভেটিভ কত হবে 0 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ করলে কত হবে 2x উইথ রেসপেক্ট টু x, ওকে। আচ্ছা তো এখানে আমার কি হলো দেখো 2 দিয়ে মাল্টিপল করব, তাহলে প্রথমে 2 হবে, তারপরে প্লাস 2x স্কয়ার, তারপরে দেখো এখানে মাইনাস প্লাসে মাইনাস 2 দুগুণে 4 x স্কয়ার, তাহলে মাইনাস 4x স্কয়ার ডিভাইডেড বাই, নিচে কি আছে আমার নিচে আছে 1 প্লাস x স্কয়ার পুরোটার স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো
নিচে আমার এই পার্টটা 1 প্লাস এক্স স্কোয়ার পুরোটা হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে আমার 2 মাইনাস 2x স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমার f ড্যাশ x। এবার সিম্পলি আমি x এর জায়গায় কি পুট করব, 1/2 পুট করব, তাহলে f ড্যাশ 1/2। ঠিক আছে, তাহলে x এর জায়গায় আমি 1/2 যদি পুট করে দিই, তাহলে আমার সিম্পলি অ্যানসারটা যেটা আসবে 24/25। ঠিক আছে, 24/25। এটা তোমরা চেক করে নেবে, নোট ডাউন করে না। নেক্সট দেখো 10 নাম্বার কোশ্চেনটা, এটা হচ্ছে মেইনসের কোশ্চেন 2013 এর কোশ্চেন। ওকে, কি দেওয়া আছে, the intercept on x-axis met by a tangent to the curve y equal to integration 0 to x mod of t dt, যেখানে x belongs to r, are parallel to line y equal to 2x equal to, কি বলেছে যে আমাকে একটা কার্ভ দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা কার্ভের ইকুয়েশন ইন্টিগ্রেশন আকারে যেটা দেওয়া আছে। এই কার্ভের উপর একটা ট্যানজেন্টকে আমি ড্র করব, সেই ট্যানজেন্টটা হচ্ছে প্যারালাল হচ্ছে এই লাইনের y ইকুয়াল টু mx। ঠিক আছে, y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু 2x এই লাইনের প্যারালাল। ঠিক আছে, তো সেই যে ট্যানজেন্টটা তার x ইন্টারসেপ্ট আমাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তার x ইন্টারসেপ্ট আমাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এখানে বলেছে এটা একটা কার্ভ। ঠিক আছে, এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে y ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু x mod of t dt, এটা একটা কার্ভ। ঠিক আছে, ধরে নাও এটা একটা আমার কাছে কার্ভ আছে। ঠিক আছে, আর এই কার্ভের উপর আমি একটা ট্যানজেন্ট ড্র করব। ঠিক আছে, এই যে ট্যানজেন্টটা আছে এই ট্যানজেন্টটা হচ্ছে তোমার y ইকুয়াল টু 2x এই লাইনের প্যারালাল। আমরা জানি দুটো প্যারালাল লাইন এর স্লোপ সেম হয়, তাহলে এই ক্ষেত্রে স্লোপ কত, y ইকুয়াল টু mx যদি কম্পেয়ার করি তাহলে স্লোপ m ইকুয়াল টু কি আসবে আমার 2। তাহলে আমার এই যে লাইনটা আছে এই লাইনের স্লোপ পেয়ে যাব হচ্ছে আমি 2, যেহেতু দুটো প্যারালাল লাইন। তাহলে এই যে কার্ভটা আছে এর স্লোপ কিভাবে আমি ফাইন্ড করব, dy/dx করব, x এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করব, dy/dx করব, এটা হয়ে যাচ্ছে আমার স্লোপ যেটা 2 এর ইকুয়াল। তাহলে দেখো এবার কি করছি, x এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি। আমরা জানি যে এই রুল লেবিনিজ রুল, এই লেবিনিজ রুল অনুযায়ী আমরা কি জানি যে প্রথমে হচ্ছে আপার লিমিটটা বসবে t এর জায়গায়, তাহলে mod of x। ঠিক আছে, তারপরে x এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস, তারপরে লোয়ার লিমিট এখানে পুট হবে t এর জায়গায়, আর 0 তো কনস্ট্যান্ট, তার যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে 0। তাহলে এই পুরো পার্টটা লেখার দরকার নেই। তাহলে dy/dx আমি কত পেয়ে যাচ্ছি, mod of x, আর এটা হচ্ছে 2 এর ইকুয়াল স্লোপ। ঠিক আছে, এটা হচ্ছে 2 এর ইকুয়াল। তাহলে এখান থেকে আমি x এর দুটো মান পাবো প্লাস মাইনাস 2, x এর দুটো মান পাবো প্লাস মাইনাস 2। ওকে, আচ্ছা তাহলে আমি কি করব, জাস্ট y ইকুয়াল টু যেটা আমার আছে 0 টু x, x এর জায়গায় আমি কি করব প্লাস মাইনাস 2 করে দেব, প্লাস মাইনাস 2। আর এখানে কি আছে mod of t dt, mod of t dt, কারণ হচ্ছে এই পয়েন্টটাতে আমাকে x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট দুটোই ফাইন্ড করতে হবে, x y। ঠিক আছে, x পেয়ে গেলাম, y টাকে ফাইন্ড করতে হবে। তাহলে x এর লিমিটটা আমি পুট করে দিলাম প্লাস মাইনাস 2। এবার দেখো এখানে দুটো কন্ডিশন হবে, একটা কি কন্ডিশন, এক হচ্ছে t গ্রেটার দেন 0, আর একটা হচ্ছে তোমার t লেস দেন 0। যদি t গ্রেটার দেন 0 হয় তাহলে mod of t টা কি হবে, প্লাস t আকারে বাড়বে, আর t লেস দেন 0 এর ক্ষেত্রে এটা মাইনাস t হবে। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু t গ্রেটার দেন 0 এর ক্ষেত্রে কি হবে, ঠিক আছে 0 টু প্লাস মাইনাস 2, এটা হবে শুধুমাত্র t ইনটু dt। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে কি হবে 0 টু প্লাস মাইনাস 2 মাইনাস t ইনটু dt, কারণ t লেস দেন 0। ওকে, এবার দেখো আমি যদি t এর ইন্টিগ্রেশন করি dt এর রেসপেক্টে, তাহলে কি হবে t²/2। ঠিক আছে, আর লিমিট হচ্ছে 0 টু প্লাস মাইনাস 2। দেখো প্লাস 2 মাইনাস 2 তুমি এখানে যাই দেবে না কেন, যেহেতু স্কয়ার আছে তো 4 হবে উপরে আর নিচে 2, তাহলে এখানে কি হবে প্লাস 2 হবে। ঠিক আছে, ওভারঅল যেটা ভ্যালু বাড়বে সেটা প্লাস 2। আচ্ছা এই ক্ষেত্রে কি হবে, মাইনাসটা সামনে আসবে। ঠিক আছে, আর ভিতরে অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই, তো এখানে -2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি y এর হচ্ছে দুটো মান পাচ্ছি প্লাস মাইনাস 2, তাহলে এখান থেকে আমি y এরও দুটো মান পাচ্ছি। ঠিক আছে, প্লাস মাইনাস 2। ঠিক আছে, y এরও দুটো মান পাচ্ছি প্লাস মাইনাস 2। তাহলে এরকম আমি দুটো পয়েন্ট পাবো। ঠিক আছে, একটা হচ্ছে তোমার 2,2 আর একটা হচ্ছে তোমার -2,-2। ঠিক আছে, এইটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।
তাহলে দুটো পয়েন্ট 2,2 আর -2, -2, ঠিক আছে। আর স্লোপ কত পাচ্ছি, স্লোপ হচ্ছে আমার 2। আচ্ছা, তাহলে আমার লাইনের ইকুয়েশন কি হবে, ইকুয়েশন শর্ট ফর্মে, ঠিক আছে, ইকুয়েশন অফ লাইন, লাইনের ইকুয়েশন কি হবে দেখো, আমরা জানি লাইনের ইকুয়েশনের ফর্মুলা y - y1 = m * x - x1, যেখানে x1 y1 হচ্ছে তোমার যে পয়েন্টটা সেটা, ঠিক আছে। তাহলে কি হবে y - y1 বলতে প্রথমে 2,2 এই পয়েন্টটাকে নিই, ঠিক আছে, ইকুয়াল টু স্লোপ কি আছে 2 * x - 2, তাহলে এটা একটা পয়েন্ট হবে, না সরি এটা একটা লাইন হবে। এন্ড আরেকটা কি হবে y - y1 মানে হচ্ছে -2, তাহলে মাইনাস মাইনাসে +2 ইকুয়াল টু স্লোপ কত আছে 2 * x - x1 কি আছে -2, তাহলে মাইনাস মাইনাসে +2, তাহলে এই দুটো লাইন পেলাম। এবার আমাকে x ইন্টারসেপ্ট ফাইন্ড করতে বলেছে। ফর x ইন্টারসেপ্ট, দেখো x ইন্টারসেপ্টের ক্ষেত্রে আমরা কি করি, ধরে নাও এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, একটা লাইন আছে, তার x ইন্টারসেপ্ট ফাইন্ড আমি কিভাবে ফাইন্ড করব, x ইন্টারসেপ্ট এই পয়েন্টটা কি হবে y = 0 হবে। তো ফর x ইন্টারসেপ্টের ক্ষেত্রে আমি কি করব, জাস্ট y = 0 পুট করে দেবো। তো ফার্স্টে লাইনটাতে যদি আমি y = 0 পুট করে দিই, তাহলে আমি x এর মান কি পাবো দেখো, যদি y = 0 পুট করি তাহলে কি হবে, এখানে 0 হবে -2, এখানে কি হবে 2x দেন -4, ঠিক আছে। তাহলে -4 এদিকে যদি আসে তাহলে কি হবে +4 -2 2, তাহলে 2 = 2x, দেন x = কি হবে, x = আমার 1 হবে। এই ক্ষেত্রে দেখো y এর জায়গায় 0 পুট করো, তাহলে x এর মান কত আসবে -1, ঠিক আছে। তাহলে আমার রিকোয়ার্ড অ্যানসার কি আছে, x = +-1, ঠিক আছে, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যানসার, x = +-1, ঠিক আছে, x = +-1। নোট ডাউন করে নাও।